এটা দেখে কি মনে হচ্ছে সবজি খিচুড়ি নাকি ভুনা খিচুড়ি? আসলে কোনোটাই না, এটা হচ্ছে রুই মাছের মুড়োঘণ্ট রেসিপি, ঝরঝর মুড়োঘণ্ট। আর এই মুড়োঘণ্টটা খেতে দুর্দান্ত। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। তো মুড়োঘণ্টটা করার জন্য আমি এখানে বড় সাইজের একটা রুই মাছের মুড়ো নিয়েছি, আর মুড়োটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবারে সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর মেখে রেখে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে একটি বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে এইরকম করে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 1.5টা টমেটো, মানে একটা টমেটো নিয়ে আরও অর্ধেক টমেটো নিয়েছি, আর এইভাবে স্লাইস করে নিয়েছি। টমেটো স্লাইস করে কেটে নিয়ে নিচ্ছি এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে। পেঁয়াজও ঠিক এভাবেই স্লাইস করে নিয়েছি, আর পেঁয়াজ 2টো মাঝারি সাইজের। এখানে কাঁচামরিচও কেটে নিচ্ছি। কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি গুঁড়া পোলাও চাল, আরও নিয়ে নিচ্ছি 1/4 কাপ পোলাও চাল। আমি 1/2 কাপ আর 1/4 কাপ নিয়েছি। তো পোলাও চালগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে তারপর আমি পানি ঝরতে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ, নিয়ে নিয়েছি এলাচ, নিয়ে নিয়েছি দারুচিনি, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো মরিচ, নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া 1 চা চামচ, নিয়ে নিচ্ছি আস্ত জিরা 1.5 চা চামচ। এবারে এগুলোকে একটু রোস্ট করে তারপর গুঁড়ো করে নেব। এখন রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তেলের পরিমাণটা সেই রকম নিতে হবে যেন মাছ এবং আলু ভাজার পর রান্নাটা সুন্দর করে হয়ে যায়। তো আমি তেলটা গরম হওয়ার পর মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছি, আর এই মুড়োগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। মুড়োঘণ্ট তো অনেক খেয়েছেন, এইভাবে কেউ খেয়েছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন একবার এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার মুড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন, দেখিয়ে বুঝতে পারছেন। এবার আমি উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নিয়ে সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সেই যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম সেই পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে করে স্লাইস করলে আসলে এটা দেখতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা। এবারে কাঁচা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি কিন্তু লাল মরিচের গুঁড়াটা এখানে কম দিচ্ছি, কারণ ওখানে শুকনো মরিচ দিয়েছি প্লাস কাঁচা মরিচ দিচ্ছি, সেজন্য। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেই টমেটো স্লাইস, টমেটোগুলোকেও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কাঁচা মরিচের স্লাইসগুলো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেন টমেটোটা একটু নরম হয়ে যায়।
তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন আমার একদম মশলাটা খুব সুন্দর করে হয়েছে। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পোলাও চাল। পোলাও চাল দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটু ভালো করে চালটা ভেজে নিতে হবে। তারপর সেই মুড়োগুলো দিয়ে দিচ্ছি, আর মুড়োটা একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই চাল আর মশলার সঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে তুলে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি চালের ডাবল পানি। আমি চাল যতটুকু ব্যবহার করেছি তার ডাবল পানি এখানে ব্যবহার করেছি। আর পানিটা কিন্তু আমি নর্মাল পানি নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। ভাজা মশলা আমি পুরোটা এখানে অ্যাড করছি না, বেশিরভাগ অ্যাড করেছি আর অল্প কিছুটা রেখে দিয়েছি। শেষের দিকে আমি গার্নিশ করব। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। এবারে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার এটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আমি এটা দমে দিয়ে দিয়েছিলাম একদম লো আঁচে। তো আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। তো নামানোর আগে আমি এখানে সেই ভাজা বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 ছিপি কেওড়া জল। আপনারা কেওড়া জলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। আমি কেওড়া জল দিয়েছি। এবার আমি নিচে থেকে উপরে করে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একদম ঝরঝরে, প্রতিটা চাল একদম ঝরঝরে হয়েছে। আর কত সুন্দর মুড়ো ঘন্টটা হয়েছে। তো আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর বলে দিচ্ছি আমার এই রুই মাছের মুড়ো ঘন্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।